হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের ভোলা মাছের একটা রেসিপি করে দেখাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 6টা ভোলা মাছ, আর মাছটাতে ভালো করে নুন আর হলুদ 1 চামচ 1 চামচ করে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাত দিয়ে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো নেক্সট প্রসেসে চলে যাওয়া যাক। এখানে দেখো আমি 3 চামচ মতন সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে দিয়ে একটু লাল করে দুপিট করে ভেজে নেব। আর যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো তোমাদেরকে দেখিয়ে দেব এই মাছটার রেসিপিটা করতে আমার আর কি লাগছে। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি প্রথমে মাছটাকে একটু উল্টিয়ে দিয়ে নিচ্ছি। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর সাথে আর কি লাগবে। তো দেখো মাছগুলো দুপিট ভালো করে ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি ছোট ছোট দুটো করে পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, আর দুটো টমেটো আমি দুভাগে কুচিয়ে নিয়েছি কিছু রসুন, সামান্য একটু আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। তো এখানে 1 ভাগ পেঁয়াজ, আদা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আমি বেটে নেব, আর কিছু পেঁয়াজ আর টমেটো আমি রেখে দেব, ওটা আমার পরে লাগবে। তো মাছগুলো ভেজে দেখো তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপরে আমি অর্ধেক যে পেঁয়াজ আর টমেটো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। তো একটু ভাজা ভাজা করে নিচ্ছি, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে দিয়ে দেব বাটা মশলাটা। এবারে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে উঠছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে সময় নিয়ে একটু কষাতে হবে। টমেটোটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেটা খেয়াল রেখে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন আর জিরের গুঁড়ো। লঙ্কা, হলুদ আর জিরে আমি নিয়েছি 1 চামচ করে, আর নুনটা স্বাদ অনুযায়ী দিয়েছি। দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। এবার দেখতেই পাচ্ছ খুব ভালো করে কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। ভালো করে মশলাটা একটু নেড়ে দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে মাছগুলো অ্যাড করব। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভোলা মাছ কিন্তু একটু নরমই হয়, তো খুব বেশি ফোটানোর দরকার নেই। মাছগুলোকে দিয়ে একটু ওপর নিচ করে দেব ভালো করে যাতে ঝোলটা গায়ে লেগে যায়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলে তারা অবশ্যই পাশে থেকো, আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 5-7, পরে ঢাকনাটা খুলে দিয়ে দেখো হয়ে গেছে একেবারে এরকম গা মাখাই থাকবে। দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। গ্রেভি তোমরা যেরকম রাখতে চাও সেই বুঝে রাখবে, তবে এটা কিন্তু এরকম মাখাই ভাল লাগে। এভাবে বানালে যারা কিন্তু ভোলা মাছ খায় না তারাও খাবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো 5 মিনিট পরে স্ট্যান্ডিং টাইপে রেখে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো মাছটা কিন্তু পুরো রেডি, আমি একটা বাটিতে এটা সার্ভ করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।